সফলতার মার্গের দিশায় আমাদের মার্গদর্শন করে পিটার হোলেন্সের লেখা ফিনিশ হোয়াট ইউ স্টার্ট গ্রন্থটি। এই বই আমাদের এটা শেখায় যে যে কোনো কাজকে উদ্যমের সাথে শুরু করা ভালো, কিন্তু তা সম্পূর্ণ করাই হলো সত্যিকারের সফলতা। লেখক এই গ্রন্থে বিভিন্ন টেকনিক ও তথ্যের সমাবেশ ঘটিয়েছেন, যা আমাদেরকে সাহায্য করবে নিজ লক্ষ্য পূরণে। এই গ্রন্থকে আমি দুটি পার্টে আলোচনা করেছি, যার ফার্স্ট পার্ট আমি আগেই প্রকাশিত করেছি, যেখানে রয়েছে এমন কিছু রুলস যা গ্রহণ করে আপনি আপনার লাইফকে সহজ বানাতে পারবেন। নেক্সট স্টেপ হলো ফলো আপ মাইন্ডসেট। অনেস্টলি বললে যে কোনো কাজকে ফলো আপ করা ভীষণ মুশকিল। এর জন্য 100% এনার্জি ও প্রচেষ্টা চাই, বিশেষ করে যখন আপনাকে নানান প্রবলেমসের মুখোমুখি হতে হয়। এটাই কারণ আমাদের প্রবলেমসকে দূরে সরাতে গেলে সেই রকমই মাইন্ডসেট বানাতে হবে। মাইন্ডসেট মানে যে কোনো প্রকার প্রবলেমসকে দেখার দৃষ্টিভঙ্গি থাকা। জরেলের বিষয়ে জানেন আপনারা? জরেল এন্টারপ্রেনার হতে চাইতো। মনে আছে যে স্টিভ জবসের ন্যায় সফল হওয়ার স্বপ্ন দেখেছিল? সে জানতো যে স্বপ্ন পূরণের জন্য অ্যাকশন নিতে হয়, আর সে এটাও জানতো যে রাতারাতি তা পাওয়া যায় না। এই কারণে জেরাল্ড অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেয় আর বিজনেসের দুনিয়াতে নিজের যাত্রা সূত্রপাত করে। যদিও তার নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস ছিল, কিন্তু সে তার বিজনেস ভয় ও দুশ্চিন্তা দিয়ে শুরু করে। এক্সাম্পলের জন্য তাকে তার বিজনেসে ইনভেস্ট করতে হতো। তার পয়সা ডুবে যাবার ও অসফলতার ভয় তাকে চিন্তান্বিত করে তুলেছিল। আর না সে বিজনেসের জন্য পয়সা বাঁচাতে চাইতো। তার লাক্সারিয়াস অর্থাৎ আরামপ্রদ জীবনযাপন করতে ভীষণ ভালো লাগতো, আর সে ভাবতো এসব তার কাছে না থাকলে তার ভীষণ প্রবলেমস হবে। এমন মাইন্ডসেটের জন্য জেরাল্ড বরবাদ হয়ে গিয়েছিল। নিজের স্বপ্নকে হাসিল করতে অ্যাডজাস্ট ও কম্প্রোমাইজ করার পরিবর্তে সে তার অবস্থাকে ঘেন্না করতে শুরু করে দিয়েছিল। সে এই কারণে এমনটা করত যাতে তার এমন অবস্থা থেকে কিছু সময়ের জন্য মুক্তি পাওয়া যায়। এজন্য এগিয়ে যাওয়ার পূর্বে আমার আপনার কাছে একটা অ্যাডভাইস আছে। আপনি যদি কোনো কিছু শুরু করতে চান, কোনো বিজনেস বা পডকাস্ট বা কেরিয়ার, তাহলে আপনাকে সর্বদা কোনো না কোনো কিছুকে ছাড়তে শিখতে হবে, স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত থাকতে হবে। জেরাল্ডের মাইন্ডসেট নেগেটিভ ছিল, আর এমন মাইন্ডসেট থেকে আমাদের সর্বদা পালানো উচিত। সে অসফল হয় কারণ প্রবলেমসের মুখোমুখি হওয়ার তার দৃষ্টিভঙ্গি আলাদাই ছিল। এজন্য আমরা সেই সকল মাইন্ডসেটের বিষয়ে জানব যা আপনার উচিত আপনার লাইফে আপন করে নেওয়ার। মাইন্ডসেট নাম্বার 1, ইটস ওর্থ ইট। আমরা খুব সহজেই হার মেনে নিই বা নিরাশ হয়ে যাই। এর মেন রিজন হলো এই যে এই অ্যাকশনের রেজাল্ট আমরা সেই মুহূর্তে দেখতে পাই না। যদিও এই কথা সত্যি যে আমরা আমাদের প্রচেষ্টার ফল দেখতে পাই না, কিন্তু তাও যখন আপনারা আপনাদের প্রথম পদক্ষেপ নিয়েছেন কিন্তু ধীরে ধীরে প্রগ্রেসের মুখ তো দেখছেন, এজন্য নিজের কাজকে করার জন্য আর বেশি মোটিভেশনের জন্য আমাদের এটা বোঝা জরুরি যে আজ আমরা যে ছোট ছোট কাজ করছি তা আগামী দিনে আমাদের কিভাবে লাভদান করবে। মাইন্ডসেট নাম্বার 2, কষ্টের মধ্যেও কমফোর্টেবল থাকতে শিখুন। এর মধ্যে কোনো এক্সেপশন নেই যে নিজের কমফর্ট জোনের থেকে বাইরে যাওয়া আর নিজেকে নতুনে ছাঁচে করে তোলা কোনো সহজ সাধারণ বিষয় নয়। যদি আপনি এই সত্যিকে মেনে নেন যে আপনার নতুন যাত্রাপথে আপনাকে নানান প্রবলেমসের মুখোমুখি হতে হবে, তাহলে এরপর থেকে এটি আপনার হেরে যাওয়ার কারণ হবে না। আপনি যত প্রবলেমসের মুখোমুখি হবেন, আপনার সেই সকল প্রবলেমসের সাথে লড়াই করা ততটাই সহজ হবে। আপনি সেই সকল প্রবলেমসের থেকে পালাতে পারবেন না, তাই এর সাথেই বাঁচার চেষ্টা করুন। মাইন্ডসেট নাম্বার 3, শেখার জন্য সর্বদা তৈরি থাকুন। আপনি যে কোনো কাজকে কেবল এই কারণের জন্য করেন না যে সেই কাজ করা জরুরি, বরং বলা যায় আপনি তা এই কারণের জন্যও করেন যে আপনি তা থেকে কিছু শিখতে পারেন। এই জন্য রেসের অর্থ শুধু ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছানোই নয়, পরিবর্তে রেসে দৌড়ানো। এই রেসে দৌড়ানোর সময় আপনি কাদের সাথে আলাপ করেন, কাদের সাথে মেশেন, আর আপনি কোন ধরনের এক্সপিরিয়েন্সের মুখোমুখি হন, এসবও জরুরি। এভাবে যখন আপনি ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছাবেন,
তখন আপনার জীবন নিরর্থক হয়ে যাবে না। আপনি সর্বদা পিছন ফিরে দেখতে পারবেন আপনি কি কি হাসিল করেছেন আর কি কি শিখেছেন। মাইন্ডসেট নাম্বার 4, স্ট্রেসের থেকে বাঁচুন। স্ট্রেস একটি ভয়ঙ্কর ভাইরাস যে একবার যদি আপনাকে আক্রমণ করে দেয় তাহলে তা আপনার উইল পাওয়ার, সেলফ কন্ট্রোল আর মোটিভেশনকে কন্ট্রোলও করতে পারে। আপনার ফিউচার ততটাই জরুরি যতটা আপনার প্রেজেন্ট। নিজের বডি বা হেলথকে অগ্রাহ্য করবেন না। হেলদি খাবার খান, আবার কখনো কখনো রোদে বের হন। আপনার মেন্টাল ও ফিজিক্যাল হেলথ জুড়ে আছে, এই দুইয়ের খেয়াল রাখা ভীষণ জরুরি। স্ট্রেসকে হালকাভাবে নেবেন না, এটি আপনার জীবন নষ্ট করে দিতে পারে। নেক্সট চ্যাপ্টার বা নেক্সট স্টেপ হলো সফলতার ডেইলি সিস্টেম। আমরা অভ্যাস, গোল, ভিশন ও পারপাসের বিষয়ে জানি, কিন্তু সিস্টেমের বিষয় কি জানি? প্রতিদিনের জীবনে আপনি নানান অ্যাকশন নেন, আর অ্যাকশনের সেটকে সিস্টেম বলে। আপনার উইল পাওয়ার ও সেলফ ডিসিপ্লিন ছাড়া আপনার সিস্টেম আপনাকে সেই সকল কাজ করতে হেল্প করে যাকে আপনি হ্যান্ডেল করতে পারেন। এটি আপনাকে প্রয়োজনাতিরিক্ত কাজ করতে আটকায় আর আপনাকে আপনার কাজ অর্গানাইজ করে তা শেষ করতে হেল্প করে। আসুন নেটের এক্সাম্পল নিই। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সে নিজের একটি সফটওয়্যার কনসালটেন্ট ফার্ম বানানোর সিদ্ধান্ত নেয়। বস হওয়ার নেশায় সে এতটাই ডুবে গিয়েছিল যে সে লিড জেনারেট করার, ইমেলের উত্তর দেওয়ার, প্ল্যান্স সামলানো আরও অনেক কিছুর বিষয়ে ভাবেইনি। এই ফিল্ডে নতুন হওয়া সত্ত্বেও নেট শুরুর দিকে সফলতার সাথে তার বিজনেস রান করে। সে সর্বদা তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠত, নিজের কাজকে সঠিকভাবে সম্পন্ন করত আর বাকি সময়ে নিজের বিজনেসের ওপর কাজ করত। তার কাছে খালি সময় থাকতই না, কারণ সে নিজেকে সম্পূর্ণভাবে কাজে ডুবিয়ে দিয়েছিল। সে অনেক রাত পর্যন্ত কাজ করার জন্য থেকে যেত। যদিও সময় যত অতিবাহিত হতে থাকলো সে সেই জেদ, আত্মবিশ্বাস ও আনন্দের সাথে কাজ করা বন্ধ করে দিল। যদিও সময় যতই অতিবাহিত হতে থাকলো সে সেই আত্মবিশ্বাস, আনন্দের সাথে আর কাজ করতে পারত না। সে শুধুমাত্র রাগান্বিত কাস্টমারদের জন্যই কাজ করত। তার অফিস ছড়ানো ছিটানো থাকতো, এমনকি একটা ফাইল খুঁজতেও 15 মিনিট লেগে যেত। নিটকেও সে সময় ভয়ঙ্কর লাগতো। তার চোখের তলায় কালি পড়ে গিয়েছিল, ওয়েট কমে গিয়েছিল, তার চেহারাও আগের থেকে বহু পরিবর্তন হয়ে গিয়েছিল। তারপর নেটের অনুভূতি হলো যে সে কাস্টমার ও অর্থ দুই হারাচ্ছে। রিভিউ খারাপ আসছিল, এমন মনে হচ্ছিল যে তার ফার্ম শেষ হয়ে যাচ্ছে। এই গল্পের উদ্দেশ্য আপনার প্রতিদিনের জীবনযাত্রাকে ঠিকভাবে না বাঁচার খারাপ প্রভাব দেখানোর বিষয়। এমনটা তখন হয় যখন আপনি নিজেকে প্রয়োজনের তুলনায় বেশি কাজ করার জন্য বাধ্য করেন। প্রত্যেক দিনের কাজের জন্য একটা সিস্টেম বানানো আপনার সফলতাকে তখনও বানিয়ে রাখে যখন আপনি ক্লান্ত থাকেন। বিজনেসে প্রতিদিন একই রকম কাজ হবে এমনটা জরুরি নয়। এমনও দিন যাবে যখন আপনার কাজ বেশি থাকবে, আবার এমনও দিন থাকবে যেদিন কাজ হালকা থাকবে। ঠিক তেমনই আমাদের এনার্জিও, উইল পাওয়ারও প্রতিদিনই এই রকমই থাকে। ঠিক তেমনই আমাদের এনার্জি ও উইল পাওয়ারও প্রতিদিন একই রকম থাকে না। বহুবার আপনার আশেপাশের মানুষেরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনাকে সফল হতে আটকাবে। যদি আপনার উইল পাওয়ার কম হয়, হতে পারে আপনার কাছে তাদেরকে তাড়ানোর শক্তি পর্যন্ত থাকলো না। আসুন কিছু প্র্যাকটিক্যাল সিস্টেমের বিষয়ে জানি যা আপনি আপনার গোলসকে অ্যাচিভ করতে আপনার প্রতিদিনের জীবনেতে অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 1 হলো স্কোর বোর্ড রাখা। এই সিস্টেমের কাজ হলো নিজেকে মোটিভেট করা, যার জন্য আপনাকে এটা ভাবতে শুরু করে দিতে হবে যে আপনি একাই জিততে পারেন। আপনি নিজের জন্য রিওয়ার্ড ও পয়েন্ট সিস্টেম বানাতে পারেন। এইভাবে আপনি কাজ করার জন্য মোটিভেট থাকবেন যে আপনি রিওয়ার্ড পাবেন। অফকোর্স আপনাকে আপনার স্কোরিংও ভালো রাখতে হবে। নাম্বার 2 হলো টাইম ম্যানেজমেন্ট, যা আপনার লাইফস্টাইলের জন্য জরুরি। কোন কাজে কত সময় দিতে হবে যদি তা আপনার জানা থাকে, তো আপনি আপনার গোলসকে এফিশিয়েন্টলি অ্যাচিভ করতে পারবেন। টাইম ম্যানেজমেন্টের দ্বারা আপনি যে কোনো কাজকে নির্দিষ্ট ডেডলাইনের পূর্বে শেষ করতে পারবেন। এর মাধ্যমে গোটা দিনের একটা ঝলক আপনি দেখতে পারবেন আর প্রায়োরিটিকে দেখতে পারবেন।
টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি প্রয়োজনীয় কাজের মাঝে অপ্রয়োজনীয় কাজ করেন না, কারণ আপনি প্রথমেই টাইম কমিট করে থাকেন। এর দ্বারা আপনি পার্সোনাল কাজও করতে পারেন, যেমন খাবার খাওয়া, এক্সারসাইজ করা, মেডিটেট করা, ঘুমানো। যখনই প্রয়োজনীয়তা পড়বে সেই অনুসারে টাইম টেবিলকে অ্যাডজাস্ট করতে থাকুন। গোটা সপ্তাহের জন্য নিজের কাজ ও গোলকে এভালুয়েট করুন আর নিশ্চিত করুন যে আপনি কিভাবে নিজের টাইমকে ম্যানেজ করবেন। নিজের শিডিউলকে এমন রাখুন যাতে তা আপনি পূর্ণ করতে পারেন। নিজের মনোযোগকে নষ্ট হতে দেবেন না আর মাল্টিটাস্কিং করা থেকে বাঁচুন। নাম্বার 3 হলো নিজের ট্রানজ্যাকশন কস্টকে কন্ট্রোল করা। এই সিস্টেম শুধু অর্থের ভ্যালুর সাথেই জুড়ে নেই। আপনি যা কিছু করেন সব কিছুর মধ্যে ট্রানজ্যাকশন হয়। এটি আপনার বিজনেসে ইনভেস্ট করা অর্থ হতে পারে বা নিজের বিজনেসকে শুরু করার ক্ষেত্রে আপনার ইমোশনাল ইনস্ট্যাবিলিটিও হতে পারে। আপনি জানেন না যে আপনার বিজনেস সফল হবে নাকি হবে না। এই সিস্টেম আপনাকে সকল কস্টকে কম করতে হেল্প করবে যাতে আপনার লাভ হয়। এটি আপনাকে আজে বাজে কাজ করা থেকে আটকাবে। আপনি আপনার আনপ্রোডাক্টিভ কস্টকেও বাড়াতে পারেন। তার জন্য আপনাকে সেই সকল জিনিসকে নিজের থেকে দূরে সরাতে হবে যা আপনার মনোসংযোগকে নষ্ট করে। সেই সকল জিনিসকে আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে আপনি সহজে পৌঁছাতে পারবেন না। এক্সাম্পলের জন্য, কাজ করার সময় নিজের ফোনকে পাশের ঘরে বা কোনো উঁচু জায়গায় রেখে দিন। এমনটা করলে সহজে ফোন আপনার কাছে থাকবে না। এর ফলে আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন। আপনি আপনার ডেইলি লাইফে সিস্টেমকে বানালে প্রোডাক্টিভিটি ও কনসেন্ট্রেশন বাড়ানো আপনার পক্ষে সহজ হয়ে যাবে। এর ফলে আপনি আপনার অ্যাকশনকে রুটিন বানাতে পারেন, আপনি প্রগ্রেস করতে পারেন আর কেবলমাত্র নিজের জরুরি কাজে নিজের ফোকাস দিতে পারেন। তাই ডেইলি সিস্টেমকে আপন করে নিন যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। এরই সাথে আমরা পৌঁছে গেছি সেই প্রান্তে যাকে আমরা কনক্লুশন বলি। এই সামারি প্ল্যান না করা লাইফ, কনফিউজড মাইন্ড ও চিন্তাভাবনা করা ছাড়া অ্যাকশনকে শেষ করে দেয়। এই সামারির দ্বারা আপনি আপনার লাইফকে আরও বেশি জোরদার ও প্র্যাকটিক্যাল পদ্ধতির দ্বারা জুড়তে পারবেন। যে কোনো প্রকার যাত্রাকে শুরু করাই যথেষ্ট নয়, আপনি জানলেন ফলো আপ করাও জরুরি। ফোকাস, সেলফ ডিসিপ্লিন, অ্যাকশন ও জেদের সাথে আপনি আপনার লাইফে সেই সব কিছু পেতে পারেন যা আপনি চান। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার কারণে হার মানা ও ফলো আপ করার মধ্যে কী চুজ করবেন তা আপনার উপর ডিপেন্ড করে। এই সামারিতে আপনি 5টি রুলস শেখেন যা আপনাকে প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে শেখায়। আপনাকে সফল করার ক্ষেত্রে মাইন্ডসেট একটা বড় রোল প্লে করে। কোনো প্রকার মাইন্ডসেট ছাড়া আপনার সকল প্রচেষ্টা বৃথা হয়ে যাবে। আপনি 5টি মাইন্ডসেট সম্পর্কে অবগত হলেন, যা হলো ইটস ওর্থ ইট, প্রবলেমসের মধ্যেও কমফোর্টেবল থাকা, শেখার জন্য সর্বদা প্রস্তুত থাকা আর স্ট্রেসের থেকে নিজেকে বাঁচানো। অবশেষে আপনি সিস্টেমের বিষয়ে জানলেন। আপনি 3টি স্ট্রং সিস্টেমসকে নিজের জীবনে সামিল করার বিষয়ে শিখলেন। আর সেই 3টি সিস্টেম হলো স্কোরবোর্ড রাখা, টাইম ম্যানেজমেন্ট আর ট্রানজ্যাকশন কস্টকে কন্ট্রোল করা। যদি আপনি সেই নোভেলকে পড়তে চান, নিজের প্যাশনকে আরও বেশি এগিয়ে নিতে চান বা একটা বিজনেসকে দাঁড় করাতে চান আর তার জন্য কোনো মিরাকেলের অপেক্ষায় রত, তাহলে বলবো তা হলো এই বুক সামারি। আপনার মধ্যে নিজেকে বদলানোর ইচ্ছা থাকা জরুরি। আপনি যা শুরু করেছিলেন ফলো আপ করিয়ে তা আপনি সম্পূর্ণ করতে পারেন। সফলতা লাভের জন্য আপনার অনেক অর্থের প্রয়োজন নেই, নাকি অনেক সময়ের প্রয়োজন। আপনার শুধু কমিটমেন্ট ও ডিটারমিনেশনের প্রয়োজন। আপনি যেমন চান তেমন জীবনযাপন করতে পারেন। নিজেকে আটকাবেন না। নিজের জীবন মনের মতন করে বাঁচুন আর এনজয় করুন। দুর্দান্ত মোটিভেশন দেয় ও সঠিক পথ দেখায় এই বুক সামারি আপনার কেমন লাগলো জিজ্ঞাসা করব না। আমি তো শুধু এটা চাই যে যেই কথা, যেই পয়েন্ট আপনার সব থেকে ভালো লাগলো, যা শুনে আপনার মনে হলো যে সেটা শুধুমাত্র আপনার জন্যই লেখা হয়েছে, সেই পয়েন্টের উল্লেখ করুন। লার্নিং রূপে, বেস্ট টেকওয়ে রূপে কমেন্ট সেকশনে। আমার পড়ে ভালো লাগবে। খুব তাড়াতাড়ি নতুন কোনো বুক সামারি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন নিজের খেয়াল রাখুন আর শুনতে থাকুন বুক সামারি ও লার্নিংকে নিজের
প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে থাকুন, কারণ নলেজের ওপর, লার্নিংয়ের ওপরে সবার অধিকার। কিপ রাইজিং, কিপ শাইনিং, কিপ স্মাইলিং।